বর্ষার দিনে এরম একটা খোলা বারান্দা, বার্মিজ কাজ করা বাড়ি, তার গেটে এসে দাঁড়িয়ে পড়তে হয়, তাহলে কার না ভালো লাগে। চারিদিকে সবুজের সমাহার, আর যার দরজার সামনে এসে দাঁড়িয়েছি তাঁরই লেখা অসাধারণ কয়েকটি লাইন আমি তো পড়বই, আপনাদেরও পড়ে শোনাবো। তবে আমার স্ত্রী দরজায় ঢুকতেই বেশি বকবক করা পছন্দ করছেন না বলে আমাদেরকে একটু সাইলেন্ট থাকতে বললেন। আমরা নিচতলা পেরিয়ে সোজা ওপরে চলে এলাম দোতলার বারান্দায়। বার্মিক স্টাইলে তৈরি, চারিদিকে বারান্দা, মাঝখানে ঘর। এখানেই শরৎচন্দ্র জীবনের বহু বছর কাটিয়ে গেছেন। এই বারান্দায় বসেই হয়তো লিখেছেন চরিত্রহীন, গৃহদাহ, দেবদাস, পরিণীতা, শুভদা, অসংখ্য বলে শেষ হবে না। এই সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বারান্দা আপনাকে নস্টালজিক করে তুলতে বাধ্য। এবং বাড়ির পেছন দিক দিয়ে এখান দিয়ে একটি সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। কথা বলতে বলতে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। দূরে পানকৌটি জলে ডুব দিচ্ছে। বারান্দা থেকে সে এক অসাধারণ দৃশ্য। সামনে ওই যে পুকুর, ওই পুকুরেই শরৎচন্দ্রের দুটি পোষা মাছও ছিল শুনেছি। তো ওপরের বারান্দা থেকে কিরম লাগছে বাইরের দৃশ্য, সেটাও একটু ঘুরে দেখিনি এবং আপনাদেরকে দেখাই। বৃষ্টি তো প্রায় থামতেই চায় না, অবশেষে থামলো। সে এক অসাধারণ পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। অনেকেই এসেছেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির শান্ত সুন্দর বাড়িটি ঘুরে দেখার জন্য। গেটে ঢোকার মুখে লেখাটি আপনাদের বলেছিলাম পড়ে শোনাবো। সংসারে যারা শুধু দিলে কিন্তু পেলে না কিছুই, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের হিসাব নিল না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, তাদের বেদনাই দিল আমার মুখ খুলে। তারাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই লাইনগুলি আজকের জীবনে আরও যেন বেশি করে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, আজকের জীবনে দাঁড়িয়ে এই নালিশটুকু জানানোর মানুষ কোথায় খুঁজে পাবেন আপনি? ঢোকার মুখে ডান দিকে লেখা ছিল, আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি। তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। শুধু মহেশ কেন, আজ মানুষের তেষ্টার জল ও চড়ে খাওয়ার জমি নিয়েও অনেক কাড়াকাড়ি। তাই আর্ত মানুষের জন্য আল্লাহর দরবারে, মানুষের দরবারে বারবার নালিশ জানিয়ে যাওয়া মানুষটির নাম শরৎচন্দ্র। এহেন শরৎ কুটিরের ঘর, সুবিশাল বিস্তৃত বারান্দা, পুকুর ঘাট সব কিছু ছেড়ে চলে আসতে মন না চাইলেও কিন্তু চলে আসার সময় হয়ে গেল। তাই আজকের মতো বাই বাই।